হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 10 লেসন 8-9 আলোচনা করব। দেখো বন্ধুরা, লেসন 8-9 এ আছে মাই হোম ডিস্ট্রিক্ট মানে আমার নিজের জেলা। মাই আমার, হোম বাড়ি বা নিজের, ডিস্ট্রিক্ট মানে জেলা। দেখো এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত। ল্যাঙ্গুয়েজ ভাষা, ফোকাস মানে আলোকপাত। দেখো এখানে এইসে আছে কমা মানে হচ্ছে এই কমা চিহ্নকে বোঝাচ্ছে। উই ইউজ কমাস, আমরা কমাগুলো ব্যবহার করব টু সেপারেট 3 or more ওয়ার্ড ইন এ লিস্ট, অর্থাৎ একটি তালিকায় 3 অথবা তার বেশি শব্দ আলাদা করার জন্য। যেমন এখানে একটি উদাহরণ আছে, মিলি, নয়ন অ্যান্ড সালে আর মাই ফ্রেন্ড, অর্থাৎ মিলি, নয়ন এবং সালে আমার বন্ধু বান্ধবী। তো এখানে 3 জন আছে, তাদেরকে আলাদা করার জন্য দেখো মিলির পরে কমা দেওয়া হয়েছে এবং নয়নের পরে অ্যান্ড লেখা হয়েছে। দে আর কাইন্ড, পলিট অ্যান্ড কেয়ারিং, তারা দয়ালু, শান্ত এবং যত্নবান। তো এখানেও 3টি শব্দ আছে, কাইন্ড, পলিট আর কেয়ারিং। দেখো যেহেতু কেয়ারিং এর আগে অ্যান্ড আছে, কাইন্ড এবং পলিট এর মাঝখানে কমা আছে। দেখো আরও কিছু নিয়ম আছে। টু সেপারেট ওয়ার্ড, অর্থাৎ শব্দগুলো আলাদা করতে। দ্যাট ইন্ট্রোডিউস এ সেন্টেন্স, যেটি একটি বাক্যকে পরিচয় করিয়ে দেয়। সেপারেট আলাদা করা, ওয়ার্ড শব্দগুলো, দ্যাট যেগুলো, ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো, আর সেন্টেন্স মানে বাক্য। দেখো এখানে ওয়েল, হাউ আর ইউ, ভালো, তুমি কেমন আছো। এখানে ওয়েল এই ভালোটাকে পরিচয় করে দিচ্ছে হাউ আর ইউ, তুমি কেমন আছো এভাবে। ইয়েস আই নো লাইলা, হ্যাঁ আমি লাইলাকে চিনি। ও আই অ্যাম ফাইন, ও আমি ভালো। নো আই ডোন্ট নো ইউসুফ, না আমি ইউসুফকে চিনি না। তাহলে দেখো এখানে ওয়েল, ইয়েস, ও, নো এরপরে কমা আছে। দেখো আরেকটি নিয়ম, টু সেপারেট দ্য নেম অফ এ পার্সন অ্যাড্রেস ইন, অর্থাৎ একজন ব্যক্তিকে সম্বোধন করা হয়েছে, তারপরেও আমরা ফাঁকা দিতে পারি। সেপারেট মানে আলাদা করতে পারি, ইন সেন্টেন্স অর্থাৎ বাক্যে। টু দিকে সেপারেট মানে আলাদা করা, নেম নাম, অফ এর এ একজন, পার্সন মানে ব্যক্তি, অ্যাড্রেস মানে সম্বোধন করা হয়েছে, ইন ভিতরে, সেন্টেন্স মানে বাক্য। দেখো এখানে তামিম লিসেন টু দিস সং, তামিম এই গানটি শোনো। এখানে তামিমকে সম্বোধন করা হয়েছে, তারপরে কমা। নীল ক্যান ইউ প্লিজ টার্ন অন দ্য রেডিও, নীল তুমি কি রেডিওটি চালু করতে পারো দয়া করে। এখানে নীল লেখার পর কমা দেওয়া হয়েছে, যেহেতু একজন নেম অফ এ পার্সন, একজন ব্যক্তির নাম। রেডিও মানে রেডিও, প্লিজ দয়া করে, টার্ন অন চালু করা। আর লিসেন মানে শোনা, সং মানে গান। দেখো এখানে আইতে একটি মজার জিনিস আছে। আইতে বলছে কারেক্ট দ্য সেন্টেন্স, বাক্যগুলো সঠিক করো। রিরাইট দেম কারেক্টলি, সেগুলোকে সঠিকভাবে লিখে। ইউজিং কার্সিভ হ্যান্ডরাইটিং, পেঁচানো হাতের লেখা লিখে। কারেক্ট সঠিক, সেন্টেন্স বাক্যগুলো, রিরাইট মানে পুনরায় লেখা, দেম তাদেরকে, কারেক্টলি সঠিকভাবে, ইউজিং ব্যবহার করে, কার্সিভ মানে পেঁচানো, হ্যান্ডরাইটিং মানে হাতের লেখা। দেখো এখানে একটি দেখানো আছে, যেমন ম্যারি হোয়াট আর ইউ লুকিং অ্যাট, ম্যারি তুমি কি খোঁজ করছো। তো এখানে ম্যারি একজনের নাম ছিল, সেটি কার্সিভ লেটারে এগুলো ব্যাখ্যা করে লিখছে এবং ম্যারির পরে কমা দিয়েছে, তারপর হোয়াট আর ইউ লুকিং অ্যাট, তুমি কি খুঁজছো এভাবে। তো আমরা এভাবে কার্সিভ লেটারে লিখবো না, কোথায় কমা হবে সেটি আমি দেখিয়ে দেব। দেখো এখানে ওয়ানে আছে জয়, এখানে কমা হবে জয়। ডু ইউ সি দ্যাট, তুমি কি দেখেছো যে বাটারফ্লাই ওয়ান দ্য ইয়েলো ফ্লাওয়ার, অর্থাৎ হলুদ ফুলের উপর প্রজাপতি। তো বাটারফ্লাই মানে প্রজাপতি, ইয়েলো মানে হলুদ, ফ্লাওয়ার মানে ফুল। তারপরে ইয়েস এখানে কমা, আই ডু আমি করি। ইটস ব্লু এটি নীল, ইয়েলো হলুদ, ব্রাউন বাদামি অ্যান্ড রেড এবং লাল। দেখো এখানে ব্লু, ইয়েলো এবং এখানে কমা হবে, তবে ব্রাউন এবং রেডের মাঝে যেহেতু অ্যান্ড আছে এখানে কমা হবে না।
দোজ আর বিউটিফুল কালার্স, সেগুলো সুন্দর রং। তারপরে 3তে ইয়েস, এখানে কমা হবে, দেই আর, হ্যাঁ সেগুলো। ও, এখানে কমা হবে, ইটস কামিং দিস ওয়ে, এটি এভাবে আসছে, অর্থাৎ প্রজাপতি আসছে, কামিং আসা, দিস এই, ওয়ে মানে হচ্ছে উপায়। তারপরে ম্যারি, এখানে কমা হবে, ক্যান উই ট্রাই টু ক্যাচ ইট, আমরা কি এটি ধরতে পারি, অর্থাৎ প্রজাপতি ধরতে পারি কিনা সেটি, ক্যাচ মানে ধরা, আর ম্যারি নামের পরে কমা হয়েছে। তারপরে নো, না, এরপরে কমা হবে, উই ক্যান্ট, আমরা পারি না, কারণ প্রজাপতি আমরা ধরে কি করব, খেলা করছে, উড়ে বেড়াচ্ছে, ও ওর মতো উড়বে। ওয়েল, এখানে কমা হবে, ভালো, আই ক্যান টেক এ পিকচার অফ ইট, আমি এর একটি ছবি নিতে পারি, অর্থাৎ প্রজাপতি আমরা ধরবো না, ও উড়ে বেড়াবে, আমরা শুধু ছবি তুলব। ওয়েল, ভালো, এখানে টেক নেওয়া, পিকচার মানে ছবি, ইট মানে ইহা। ও, এখানে কমা হবে, গ্রেট আইডিয়া, দারুণ ধারণা। ও মানে ও, গ্রেট মানে দারুণ, আইডিয়া মানে ধারণা। তারপর দেখো এই যেতে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। লুক অ্যাট দ্য ডায়ালগ অন পেজ 5, অর্থাৎ পৃষ্ঠা 5-এর সংলাপটির দিকে তাকাও। আন্ডারলাইন দ্য কমাস, কমাগুলোর নিচে দাগ দাও। সেই হোয়াই দ্য কমাস, বলো কেন কমাগুলো আর ইউজ ব্যবহার করা হয়েছে ইন ইচ সেন্টেন্স, প্রতিটি বাক্যে। পেয়ার ওয়ার্ক যৌথ কাজ, অর্থাৎ দুইজন মিলে কাজ করা। লুক তাকানো, অ্যাট দিকে, ডায়ালগ মানে হচ্ছে সংলাপ, তারপরে ওয়ান উপরে, পেজ পৃষ্ঠা, 5 পাস, আন্ডারলাইন নিচে দাগ দেয়া, কমাস মানে কমাগুলো, সেই বলা, হোয়াই কেন, কমাস মানে কমাগুলো, আর হয় ইউজ ব্যবহার করা হয়েছে, ইন ভিতরে, ইজ প্রত্যেক, সেন্টেন্স মানে বাক্য। তাহলে পৃষ্ঠা 5-এ যেতে হবে এবং ডায়ালগটি দেখতে হবে এবং সেখানে কমা কেন ব্যবহার করা হয়েছে সেটি বলতে হবে এবং কমাগুলোর নিচে দাগ দিতে হবে। এটা তোমরা করে নিতে পারবে। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। পরের ভিডিওতে পরবর্তী ইউনিটের লেসনগুলো আপলোড করা হবে। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের এবং সবগুলো সাবজেক্টের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।